নমস্কার এভরিডে ওয়াইফস চ্যানেলে বন্ধুরা আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় তো আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা এক জায়গায় যাব, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তার আজকে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার সাথে খেলার অনুষ্ঠান আছে। তো সকালবেলা খেলার অনুষ্ঠান হবে, আর দুপুরের পরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচ গানের অনুষ্ঠান হবে। তো আমার ছেলে আজকে কবিতা পাঠ করবে, আবার হচ্ছে পিটি করবে, সব আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, তারপরে কী কী হয় তার সাথেই থাকুন। ছেলের স্কুলেতে চলে এলাম। তো ছেলেরা এখন সব ছেলেরা মিলে প্যারেড করছে। আমার ছেলেও আছে এই ভিতরে। ছোটদের আজকে বড়দের সাথে নেবে না, যার জন্য ছোটদের আনে নাই। বড়দের প্যারেড করাইতেছে। স্কুলের অনুষ্ঠান আজকে। দেখুন স্টেজ সাজিয়েছে কত সুন্দর করে। এখন মেয়েদের পালা। প্যারেড শেষ করে ওরা আবার নিজ স্থানে আবার চলে এলো, যে যার জায়গায়। সবাই মিলে কতই আনন্দ করছে। কার কার শৈশবের কথা মনে পড়ছে বলেন। এখন আবার শপথ করছে, শপথ পাঠ করছে সবাই। এদিকে আবার হচ্ছে দেশাত্মবোধক গানে ডিসপ্লে করাচ্ছে, সবাই ডিসপ্লে করছে। দেখুন কেমন হয়েছে। সব ছেলেমেয়েরা মিলে একসাথে। এখানে আবার বাচ্চাদের নেওয়া হয় নাই। আমার কাছে সবচাইতে এই দৃশ্যটা সবচেয়ে ভালো লাগছে, হচ্ছে পতাকা নিয়ে যারা হাতটা এভাবে ঘুরিয়েছে, এটা সবার একসাথে করেছে, খুব সুন্দর লাগছে। আমি তো সামনে থেকে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। এদিকে আমার ওই প্যারেড শেষে আবার হচ্ছে ছেলের খেলা শুরু হয়ে গেছে, চকলেট দৌড়। এটা ছিল ফাইনাল খেলা। তো দেখুন আমার ছেলেও দৌড় দিয়েছে, কিন্তু হইতে পারে নাই। তো তারপর তো বাসায় চলে এলাম, বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ওই তো আমার ছেলে যাচ্ছে আমার আগে আগে। দুপুর হয়ে গেছে আস্তে আস্তে। দেখি বাসায় যে মা কী করছে। বাসায় চলে এসেছি, এখন স্নান করে খাওয়া দাওয়া করে আবার পরে যাব। ছেলের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে যোগ দিতে হবে। বন্ধুরা বাসায় এসে তো খুবই খিদে পেয়ে গেছিলো, আমি আগেভাগে খেয়ে ফেলেছি। আর এখানে আজকে মা রান্না করেছে লাউ শাকের ঘেঁট রান্না করেছে। আর এখানে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে ডাল রান্না করেছে, মসুরের ডাল। আর এখানে আলু মাখা, আজকে বাঙালিদের মজাদার খাবার। আলু মাখা হলে তার কিছু হয় না, আর লাগে না আলু মাখার ডাল হলে। তার সাথে আরেকটা জিনিস করতেছে, দেখাইতেছে আপনাদের। তার সাথে হবে কুমড়ো ফুলের বড়া। এখানে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য চাল বাটা হয়েছে, মা চালগুলোকে বেটে নিয়েছে। কিভাবে বানাই দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বন্ধুরা চাল বাটার মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তার সাথে দিব এখন লবণ, এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন ব্যাটারটাকে আমি গোলাবো। ও হ্যাঁ, আর একটু দিব মরিচের গুঁড়ো দিব আমি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, অল্প করেই দিব, বেশি দিব না। আর দিব একটু সামান্য পরিমাণে চিনি, আর লাগবে না। এখন জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। চাল ব্যাটারটাকে ভালোমতো মেখে নিব। ব্যাটারটা তো আমার গোলানো হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, জল দিয়ে গুলে নিয়েছি। দেখেন ঘনত্বটা। আর এখানে ফুলগুলো মা ভালো মতন এর যে ডাঁটগুলি ছিল ওইটা কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছে, আর ধুয়েও নিয়েছে। এখন আমি ভাজবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটাতে মা আবার আলু মাখার জন্য পেঁয়াজ ভাজছিল, তো ওই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন ভাজবো বড়াগুলিকে এক এক করে। তো বন্ধুরা দেখুন, এই যে আমার ব্যাটারটা এই যে এরকম হয়েছে। বেশি পাতলা করলে হয়তো ভালো লাগতো না। এইভাবে করে আমি দিয়ে দিব সব। এই তো দিয়ে দিলাম, ওরা এখন উল্টে দিব।
বড়া ভাজাটা তো পুরোটা দেখাইতে পারলাম না, তো একটু কাজের জন্য নিচে গেছিলাম। এই যে মা বড়াগুলোকে ভেজে নিয়েছে সব। আর এখানে আবার সিমের বিচি ভাজা হচ্ছে। সিমের বিচি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে এভাবে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো শুধু শুধু খাওয়ার জন্য। আর এখানে মরিচ ভাজা, বড়া ভাজা দিয়ে খাবো এর জন্য। দুপুরের কাপড়গুলো নিয়ে যাই, শুকিয়ে গেছে। বাইরটা মেঘলা, আজকেও মনে হয় নিম্নচাপ পড়ছে, এরকম একটা হবে। এখনো আছে অনেকগুলি, যেগুলো শুকাইছে ওগুলো নিয়ে আসছি। ছেলেকে নিয়ে যাচ্ছি, তোর কবিতা পাঠ করবে স্কুলে, এখন যাচ্ছি। আর এই তো আমার ছেলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তো চলে এলাম, বাসার কাছেই স্কুল, বেশি সময় লাগে না। এটা হচ্ছে এক ভাবির মেয়ে, নাম হচ্ছে হুরজিহান। খুবই ভদ্র মেয়ে, ছোট হলেও খুবই শান্তশিষ্ট আর ভালো, অনেক গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। আর সব ভাবিরা আমার পিছনে বসে আছে। দেখেন, অনেক মানুষ এসেছে। এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে। এখানে আবার খেলার যে যারা যারা বিজয়ী হয়েছে তার পুরস্কার বিতরণ চলছে। পুরস্কার বিতরণী শেষে হচ্ছে নাচের বা নৃত্য অনুষ্ঠান হবে। সবাই যে যার মতন বসে গেছে। এসে দেখি কয়েকটা সিট আছে, তো আমি বসে পড়লাম। এখানে তো পুরস্কার বিতরণের পর নাচের পর্ব শুরু হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা নাচ দিচ্ছে। এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না, দিলে তো হচ্ছে ইউটিউব থেকে একটা এসে পড়বে, কপিরাইট এসে পড়বে, যার জন্য আমি ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আর এখানে দেখেন একটা গ্রুপ হিসেবে নাচ দিচ্ছে। আর এই তো সন্ধে হয়ে গেল, বেশি হয়ে গেছে সন্ধ্যের। এখন বাসায় যাব। এই তো আমরা দুজনে, মা ছেলে, অনেক মানুষ। বন্ধুরা, বাসায় তো এসেছি, অনেক সময় হয়েছে, সন্ধ্যা প্রায় 7:30টার দিকে বাসায় আসছি। এসে তো চা খেয়েছিলাম মুড়ি দিয়ে। আর এখন তো রাত অনেক হয়ে গেছে, এখন প্রায় 9টার উপরে বাজে। এখন ভাত খেতে হবে। রাতে আমরা ভাতই খাই। এখন খেতে বসবো, তো দেখতে থাকুন। বন্ধুরা, ভাত নিয়ে তো বসে পড়েছি খেতে। দুপুরে বড়া ভাত ছিল মা, এই যে সেই বড়া, কুমড়ো ফুলের বড়া। আলু মাখা দিয়ে দুপুরে একটুখানি খেয়েছিলাম, আর খাই নাই। দুপুরে রাত্রে হয়তো অনেকের বাড়িতেই রুটি খাওয়া হয়, আমাদের বাড়িতে খাওয়া হয় না রুটি। বাঙালির ভাত, বাঙালিরা কিছু থাকুক আর না থাকুক, ভাত লাগবে। তবে আজকে খাবারটা কিন্তু দারুণ ছিল। সন্ধ্যায় এসে আগে চা করছি, চা করে খাইছি, মুড়ি দিয়ে খাইছিলাম। কুমড়ো ফুলের বড়া তো ভালোই লাগে, তবে এখন আর পাওয়া যায় না। কুমড়ো ফুল খুব কমই পাওয়া যায়। আমার ছেলে বসে বসে টিভি দেখছে, আর আমি বসে বসে ভাত খাই, দুষ্টুমি করছে। তো খাওয়া শেষ করি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তো অন্য কোনো ভিডিওর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন।
তো এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।